ফজিলত, কদু খাওয়ার ফজিলত, পাগড়ি বান্দার ফজিলত, সুরমা লাগানোর ফজিলতের ওয়াজ করতে করতে কিছু মানুষ একেবারে নাক কান ভোতা হয়ে গেছে। এখন দেশের কথা দশের কথা কইলি তারা ফুস করে সাপের মতো ফেনা তোলে। মোল্লা মৌলবীরা খয়রাত জাকাতের কথা কবে, তারা আবার দেশ দুনিয়া রাষ্ট্র সমাজ সভ্যতা মূর্তি ভাস্কর্য নিয়ে কেন কথা বলবে? এরকম কিছু পাগল ছাগলের আমদামি দেশে হইছে না হয় নাই? আরে সর্বনাশ! আমরা এ দেশের মানুষ, এ দেশের নাগরিক, আমরা বোবা না, কালা না, তো আমরা কিছু কথা বলবো না নাকি? উশৃঙ্খলদেরকে প্রশ্রয় দিতে জানি না। আমরা জানি চুলকানি উঠলে মলম কিভাবে দিতে হয়, তা আমরা জানি, কিন্তু সব জায়গায় আমরা মলম লাগাই। কি মনে করছো সলিমুদ্দি? কয়জন সলিমুদ্দি মিলে একটা আইন করো পার্লামেন্টে। এই পর্যন্ত পার্লামেন্টের সংবিধান কতবার পাল্টাইছে বলেন তো? 16 বার, 17 বার, 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। বোঝেন অ্যামেন্ডমেন্ট? বোঝেন? সহজ কথা গ্রামের মানুষদেরকে সহজভাবে বুঝাই। হাসপাতালে নিলে এই আঙ্গুলের এখানে পচছে, এই জায়গায় ঘাও হয়েছে, ওই জায়গায় ফাটছে, হাসপাতালে নিয়ে এগুলি কাটে ছেড়ে 17 বার যদি একটা লোকরে কাটে, তা থাকে কি? কথা বাংলা কথা বোঝেন না আপনারা? কয়বার কাটছে? 17 বার। যদি সার্জারি একটা মানুষের করে, একটা ছাগল গরুরে যদি করে, ও তো গরু ছাগল থাকবে না, ও তো আর ধরনের প্রাণী হয়ে যাবে। আমার দেশের সংবিধান, আমরা শ্রদ্ধা করি, সংবিধানকে সম্মান করি। জাতির মহান সংসদে সংবিধান কতবার পাল্টাইছে, অ্যামেন্ডমেন্ট কতবার হয়েছে? 17 বার। আচ্ছা বলেন, অপারেশন থিয়েটার নিয়ে এই সংবিধানের 100 বার যদি কাটে, 17 বার ঠ্যাং হাত পা মাথা কাসীর। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের জবান খুলে ভক্তি, ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, দরদ নিয়ে আমার সঙ্গে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত ওই বান্দা বান্দির উপরে বর্ষণ করেন। এবং গতবারও বলেছিলাম একটি হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। আমার উম্মতেরা, তোমরা আমার প্রতি দুরূদ পড়ো, এ দুরূদ আলো হয়ে তোমাদিগকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তাআলার কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন আল্লাহর হাবিবের উদ্দেশ্যে দুরূদ পড়ে, ওই ফেরেশতারা সে দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে, তার মাকবারায় নিয়ে যায় এবং তার পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ ফুলান ইবনে ফুলান, ফুলান বিনতে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, ইয়া রাসূলুল্লাহ অমুক দেশে বাড়ি, আপনার জন্য এই হাদিয়া পেশ করেছে।
সুতরাং আসুন খুব আবেগ নিয়ে, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার খিদমতে হাদিয়া পেশ করার নিয়তে অন্তত একবার হলো দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সিন্দ্বীপ যুব সমাজ ও ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত এবং স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত 15তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন বা তাফসীরুল কোরআন মাহফিল। এই ইসলামী মহাসম্মেলন বা তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, করিমগঞ্জ সুবহানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সুখ দুঃখের সাথী, জাতির দুর্দিনে রাহনুমাইকারী পথ প্রদর্শক হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বারী রিয়াদি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সহসভাপতি হিসেবে আছেন এলাকার শ্রদ্ধাভাজন কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব সিন্দ্বীপী, আল্লাহ তাআলা তাকেও দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলে মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক অতিথি আছেন, বিশেষত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, আলহাজ ইঞ্জিনিয়ার কারি সাইদুর রহমান ভূঁইয়া, জনাব মোহাম্মদ আবুল কাশেম, জনাব সরকার মোহাম্মদ মেহেদি হাসান লিটন সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ। আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কাসেম সাহেব। আমার সামনে উপবিষ্ট মাহফিলের সব থেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, আল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় যারা হাজারো কর্ম ফেলে এই কর্মচঞ্চল সময়ে আপনারা কোরআন শোনার জন্য এই খড়ের উপরে বসে পড়েছেন, চাতক পাখির মতো তাকিয়ে আছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তাআলা এই মুসল্লিদেরকে, এই যুবকদেরকে, এই তরুণদেরকে কোরআনের মহাব্বতে, কোরআনের ইজ্জতে, দ্বীনের ভালোবাসায় যারা আসলেন, উপস্থিত হলেন, সকলের জন্য জাহান্নামের আগুন আপনি হারাম করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়ায় বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার রহমতের চাদর নিচে তাদেরকে ঢেকে রাখুন। যারা হাজারো কাজ কারবার ফেলে দিনের বেলার এই মাহফিলে কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের জন্য এরকম একটা মাহফিলের আয়োজন আপনি আল্লাহ তাআলা করে দিয়েন। আজকে আমার আলোচ্য বিষয় হবে আল বালা ওয়াল ওয়াবা ওয়াল মুসিবা, বিপদ, বাধা, মুসিবত, দুর্যোগ, এটা হবে আমার আলোচ্য বিষয়। শিক্ষিত সমাজ যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু মেহেরবানি করে চলে আসুন এবং আপনাদের সুবিধা মতো অবস্থায় আপনারা বসুন। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি গ্রামের মানুষ একটু সহজ সরল, বিশেষত গ্রামে অজু পাহাগায় মাহফিল হলে অনেক মহিলারা থাকেন, আর আমার মায়েরা, আমার বোনেরা, আমার চাচিরা, খালারা খুব বেশি লেখাপড়া জানেন না, খুব বেশি শিক্ষিতা তারা নন। এটা কি লজ্জার কোনো কথা? এটা বাস্তব। সুতরাং আমরা কঠিন কথা যদি সহজভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি,
আলহামদুলিল্লাহ তারা বুঝবেন। আবার আমাদের মুরব্বীরা, বড় ভাই, চাচা, বাবা যারা আছেন, ওনারাও কিন্তু অনেকেই যে খুব বেশি শিক্ষিত তা নয়। দেখা গেছে যে অনেক বাবা অল্প শিক্ষিত, ঠিক মতো হয়তো সইটাও করতে পারেন না। আলহামদুলিল্লাহ ছেলেকে MA পাস, BA পাস করিয়েছেন, কামিল পাস করিয়েছেন, দারসের জামি মাদ্রাসা থেকে দাওরা পাস করিয়েছেন। আলহামদুলিল্লাহ গ্রামে এরকম ঘটনা অহরহ দেখা যায়। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য আমাদের মুরব্বীদেরকে ছোট করছি না, সম্মান দিয়ে বলছি, শ্রদ্ধা করে বলছি, এটা লজ্জার কিছু না। আমাদের অনেক মুরব্বীরা আছেন, চাচারা, বাবারা, মুরব্বীরা, দাদারা, বড় ভাইরা, যারা হয়তো ভালো পড়াশোনা জানেন না। আমরা কঠিন কথা তাদের জন্য একটু সহজ করে বলার চেষ্টা করব, যাতে তারাও বোঝেন এবং কোরআন থেকে তারাও যেন কিছু উপকার, কিছু ফায়দা যেন নিতে পারেন। কথা ঠিক কিনা বলুন। দেশে আমরা সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহ ফজিলত, কদু খাওয়ার ফজিলত, পাগড়ি বান্দার ফজিলত, সুরমা লাগানোর ফজিলতের ওয়াজ করতে করতে কিছু মানুষ একেবারে নাক কান ভোতা হয়ে গেছে। এখন দেশের কথা, দশের কথা কইলি তারা ফুস করে সাপের মতো ফেনা তোলে। মোল্লা মৌলবীরা খয়রাত জাকাতের কথা কবে, তারা আবার দেশ, দুনিয়া, রাষ্ট্র, সমাজ, সভ্যতা, মূর্তি, ভাস্কর্য নিয়ে কেন কথা বলবে? এরকম কিছু পাগল ছাগলের আমদামি দেশে হইছে না হয় নাই? আরে সর্বনাশ! আমরা এ দেশের মানুষ, এ দেশের নাগরিক, আমরা বোবা না, কালা না, তো আমরা কিছু কথা বলবো না নাকি? আমরা যা বলবো যৌক্তিক ভাবে বলবো, আমরা যা বলবো বিনয়ের সাথে বলবো, আমরা যা বলবো শ্রদ্ধার সাথে বলবো, আমরা যা বলবো কোরআন হাদিস থেকে বলবো। শুনুন, বড় হৃদয়ের পরিচয় হলো গঠনমূলক কথা সহ্য করতে পারা, এটা হলো বড় হৃদয়ের পরিচয়। আর যারা সন্ত্রাসী টাইপের, যারা একটু মারমুখ টাইপের, যারা একটু উচ্ছৃঙ্খল টাইপের, ওরা কখনো গঠনমূলক সমালোচনা বরদাস্ত করতে পারে না। জোর বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উচ্ছৃঙ্খল হতে চাই না, উচ্ছৃঙ্খলদেরকে প্রশ্রয় দিতে জানি না। আমরা জানি চুলকানি উঠলে মলম কিভাবে দিতে হয়, তা আমরা জানি, কিন্তু সব জায়গায় আমরা মলম লাগাই না, সব জায়গায় মলম লাগাই না। বন্ধুরা, সমালোচনা, গঠনমূলক সমালোচনা এটা কখনো খারাপ না, কিন্তু আক্রমণাত্মক সমালোচনা হচ্ছে খারাপ। আর গঠনমূলক সমালোচনা মানুষকে গঠন করতে সাহায্য করে। গঠনমূলক সমালোচনা মানুষের ভুল ভ্রান্তি তার সামনে তুলে ধরে। গঠনমূলক সমালোচনা দিয়ে মানুষ সংশোধন হয়, তার ভুলগুলো শুধরে সে আরো ভালো কাঙ্ক্ষিত লক্ষ্যে, সফলতার দিকে সে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কেউ যদি কারো গঠনমূলক সমালোচনা করে, তার প্রতি বেজার হওয়া নয়, খুশি হওয়া উচিত। কি হওয়া উচিত বলুন তো? খুশি হওয়া উচিত। আজকে আমাদের আলোচ্য বিষয় কি আপনাদের মনে আছে? বলুন তো কি? বালা, মুসিবত, বিপদ, আপদ, দুর্যোগ। আল বালা ওয়াল ওয়াবা ওয়াল মুসিবা। আমরা আজকে প্যান্ডামিক, আজকে ডিজাস্টার নিয়ে কথা বলবো। এর কারণটা কি? কারণ হলো বর্তমান পৃথিবীতে একটা দুর্যোগ চলছে, একটা মহামারী চলছে, একটা প্যান্ডামিক চলছে, একটা ভাইরাস গোটা দুনিয়াকে নাড়াচাড়া দিয়ে ফেলেছে। গোটা দুনিয়ার বড় বড় মোড়লদেরকে ভাইরাস সোজা করে ফেলেছে। আল্লাহ! এই ভাইরাস আগে কই ছিল? আগে বোধহয় ছিল না, হঠাৎ করে আসছে নাকি? কোরআন শরীফ, কোরআনের কথা বলবো। কোরআন কি বলে তা আজকে আপনাদেরকে শোনাবো। দেখুন, কোরআন কিন্তু নতুন করে আসে না, নতুন নতুন কোরআন শরীফ পাওয়া যায় না। 1400 বছর আগে, 1450 বছর আগে মানবতার মহান শিক্ষক, মুক্তির দিশারি, দোজাহানের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে যে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত ওই কোরআন অমনটি থাকবে, কোনো পরিবর্তন হবে না। যুগের পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, শতাব্দীর পরিবর্তন হচ্ছে, কিন্তু কোরআন তো পাল্টাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দুইজন সাহাবী অত্যন্ত উচ্চ মাপের জ্ঞানী ছিলেন, স্কলার ছিলেন, অনেক বড় মাপের আলেম ছিলেন, অনেক বড় মাপের
আখেরাতপন্থী ডানপন্থী বুদ্ধিজীবী ছিলেন। কয়জন? একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে একটু ভক্তি করবেন, আল্লাহ তাআলা এই উসিলায় maaf করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় বিশাল বড় একজন জ্ঞানী, একজন স্কলার, এত বড় মাপের একজন আলেম। সাহাবীরা কোনো কিছু ঠেকলে না বুঝলে তাদের কাছে চলে যেতেন। কয়েকজন লোক, কয়েকজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়া প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ায় তো পরিবর্তন আসতেছে, দিন দিন পরিবর্তন আসতেছে। আগে আমরা ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে চড়তাম, এখন আমরা প্রাইভেট কার হেলিকপ্টার ইত্যাদিতে চড়ি, ইজি বাইকে চড়ি, মোটর সাইকেলে চড়ি। আগের দিনে এরকম চলা যেত না। আগের দিনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠাতো, 15 দিন 20 দিন চলে যেত। এখন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে চিঠি পাঠায়, ওই চিঠি 1 সেকেন্ডের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আগে একটা সংবাদ পৌঁছাতে কত দেরি হতো, কিন্তু এখন মুহূর্তের ভিতরে আমেরিকার সংবাদ বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশের সংবাদ চীন, জাপান, জার্মান থেকে পাওয়া যায়। এই যে পৃথিবীর সভ্যতার পরিবর্তন হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোকেরা গেল। কিছু লোকেরা গিয়া প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগ পাল্টাবে, জামানা পাল্টাবে, সময় পাল্টাবে, কিন্তু এই কোরআন মানুষের প্রয়োজন কি করে মেটাবে? নতুন নতুন সমস্যা আসবে, এই কোরআন তার সমাধান কিভাবে দেবে? কি কোরআন শরীফের মধ্যে এই করোনা ভাইরাসের কথা লেখা আসেনি? কোথাও হাদিসের মধ্যে লেখা আছে? এখন নতুন কথা, তো নতুন জিনিস আসবে। কোরআন 1400 বছরের পুরান কোরআন যদি আমার কোনো সমাধানই দিতে না পারে, তাহলে সেই কোরআন দিয়ে আমি করবো কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, শোনো, হতাশ হইও না, শোনো, যুগ পাল্টাবে, জামানা পাল্টাবে, সভ্যতা পাল্টাবে, সমাজ পাল্টাবে, মানুষের জীবন যাত্রা নতুন নতুন দিক আসবে, কিন্তু মনে রাখবে লৌহে মাহফুজ থেকে, আরশে আজিম থেকে যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, অবিকল, অবিচল, অনুরূপ ওই কোরআনটাই থাকবে। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। কোরআন পাল্টাবে না, প্রত্যেক যুগ পাল্টাবে, আর প্রত্যেক যুগ বলবে, আরে আমার কথা তো কোরআনে আছে। তাহলে কোরআন জামানার ব্যাখ্যা করবে না, জামানা কোরআনের ব্যাখ্যা করবে। জামানা বলবে যে আমার কথা তো কোরআনের মধ্যে আছে। এটাই হলো কোরআনের চিরন্তন মুজিজা, ইউনিভার্সাল কোরআন। তোমরা কি মনে করছো সলিমুদ্দিন? কয়জন সলিমুদ্দিন মিলে একটা আইন করো পার্লামেন্টে? এই পর্যন্ত পার্লামেন্টের সংশোধন, সংবিধান কতবার পাল্টাইছে বলেন তো? 16 বার, 17 বার, 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। বোঝেন অ্যামেন্ডমেন্ট? বোঝেন? সহজ কথা গ্রামের মানুষদেরকে সহজভাবে বুঝাই। হাসপাতালে নিলে এই আঙ্গুলের এখানে পচছে, এই জায়গায় ঘাও হয়েছে, ওই জায়গায় ফাটছে, হাসপাতালে নিয়ে এগুলি কাটে ছেড়ে 17 বার যদি একটা লোকরে কাটে, তার থাকে কি? কথা বাংলা কথা বোঝেন না আপনারা? কয়বার কাটছে? 17 বার। যদি সার্জারি একটা মানুষের করে, একটা ছাগল গরুরে যদি করে, ও তো গরু ছাগল থাকবে না, ও তো আর ধরনের প্রাণী হয়ে যাবে। আমার দেশের সংবিধান, আমরা শ্রদ্ধা করি, সংবিধানকে সম্মান করি। জাতীয় মহান সংসদে সংবিধান কতবার পাল্টাইছে, অ্যামেন্ডমেন্ট কতবার হয়েছে? 17 বার। আচ্ছা বলেন, অপারেশন থিয়েটার নিয়ে এই সংবিধানের 100 বার যদি কাটে, 17 বার ঠ্যাং, হাত, পাও, মাথা কাটতে কাটতে যে কি কি কাটছে আল্লাহই ভালো জানে। আচ্ছা এবার বলেন তো, কোরআনে কয়বার কাটছে? কাটার দরকার হবে? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত কি বলেছে যে আমার বিজ্ঞানের আবিষ্কার দেখলাম কোরআনের এই আয়াতের মুখালেফ, আমার এই আবিষ্কারটা দেখলাম কোরআনের বিপরীত? এই আলেম সমাজ তাড়াতাড়ি ওই আয়াতটা পাল্টান, না হলে
কোরআন মিথ্যা হয়ে যাবে, এরকম বলার সাহস পৃথিবীর কোন মায়ের কোন বাপের সন্তানের হয়েছে? হয়েছে দুই একটা বৈধ জারো সন্তানের, কিন্তু সুস্থ মস্তিষ্কের কারো আজ পর্যন্ত। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলেনি, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গবেষক বলে নাই আমি যে গবেষণা করেছি এটা ইউনিভার্সাল এবং কোরআনে সম্পন্নতার উল্টা কথা আছে, সুতরাং হয় কোরআন পাল্টাও, না হলে আমার গবেষণা পাল্টাতে হবে। না, তোমার গবেষণা পাল্টেছে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত যত নতুন আবিষ্কারই হয়েছে কেউ কোরআন পাল্টাতে পারেনি। আল্লাহু আকবার। জি না ওস্তাদ, পারবেও না, পারবেও না, সম্ভব নয়। বন্ধুরা আমার, আমি সেদিকে যাব না। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা কি মনে আছে না ভুলে গেছেন? তিনি বলছেন কোরআন পাল্টাবে না যুগ পাল্টাবে, জামানা পাল্টাবে না কোরআন পাল্টাবে? জামানা পাল্টাবে, কোরআন পাল্টাবে না। শোনো, তোমার জামানায় যা দরকার তা কোরআনের ভিতরে তুমি পাবা। এখন আমার জামানায় করোনা আসছে, দেখি কোরআনের ভিতরে পাই কিনা। ওলামা হযরতরা তাফসীর বিল রায় হারাম জায়েজ নয়, যে তাফসীর বিল রায় মন গড়া তাফসীর করবে সে যেন তার ঠিকানা ইচ্ছা করে আল্লাহর জাহান্নাম করে নিল। মন গড়া তাফসীর নয়, মন গড়া তাফসীর নয়। আসুন কোরআন কি বলে, কোরআনের দিকে দেখি। কোরআন তো কিয়ামত পর্যন্ত মানুষের সব কথার সমাধান দেবে। এখন এই যে করোনা প্যান্ডামিক, এই যে কোভিড প্যান্ডামিক ডিজাস্টার পৃথিবীতে, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাটার নাম হলো পার্লামেন্ট সূরা। কোরআন শরীফের কত নম্বর সূরা? সূরাটার নাম কি? পার্লামেন্ট। আপনাদের জন্য, আলেমদের জন্য সূরা, আপনাদের জন্য পার্লামেন্ট। কেন এগুলো আপনারা বুঝবেন না? আপনারা যা বুঝবেন কথা তাই বলতে হবে। উলামা হযরতরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ আলেমদের ইজ্জত আরো বাড়িয়ে দিন। আল্লাহর হাবিব আপনাদেরকে ইজ্জত দিয়েছে হাদিসে, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে আপনাদেরকে কোরআনে। আমার ব্যাখ্যা তো আপনাদের জন্য নয়, আপনারা ওস্তাদ, আপনারা আলেম, আপনারা জানেন। আমার সাধারণ কথা আজকে সাধারণ মানুষের জন্য। সুতরাং তারা যেভাবে বোঝে আমি সেইভাবেই কথা বলবো, সেভাবেই কথা বলবো। বলতেছিলাম কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরার নাম পার্লামেন্ট। সভা, যেখানে পরামর্শ সভা, যেখানে পরামর্শ হয়, মশওয়ারা হয়, যেখানে পারস্পরিক আলোচনার দ্বারা সিদ্ধান্ত হয়, এমন জায়গার কথাই আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা শূরা। সেই সূরার 29, 30, 31 নম্বর আয়াত। আমি আবার বলছি, মন গড়া তাফসীর নয়। কোরআনুল কারীমের ভিতরে অবশ্যই কোনো না কোনো কিছু নিহিত আছে, হয়তো আমরা সেটা খুঁজে বের করতে পারছি না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ। আমি আল্লাহ যে আছি, আমার নিদর্শন, আমার কুদরত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ যে আছি, আমার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জমিন, এবং আমি আল্লাহ তাআলা তার মধ্যে ছড়িয়ে দিয়েছি কিছু দাব্বা। বলুন তো কি ছড়িয়ে দিয়েছি? দাব্বা। আপাতত দাব্বা মনে রাখেন, কথা সামনে আসবে। আল্লাহ কি আছে না নাই? কেমনে আছে বুঝলেন? কেমনে আছে দেখছেন নি আল্লাহরে? হ্যাঁ, আল্লাহ আছে, কিন্তু অন্ধরা তো দেখতে পারবে না। আল্লাহ আছে, অন্ধরা দেখতে পারবে? দেখতে হলে তো চক্ষুষ্মান হতে হবে। আরে পয়গম্বর মুসার মতো একজন জলিল কদরের পয়গম্বর, উলুল আযম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহকে, মুসা এই দুনিয়ায় আমারে কেউ দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। এই দুনিয়ায় আমাকে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে পারেন নাই। আর তোমার মতো একজন সলিমদ্দি পায়খানা করে ঠিক মতো পানি খরচ করে না,
প্রস্রাব করিয়া ধোয়া মশা করে না, তোর মতো একটা নাস্তিক মুরতাদ আল্লাহর দেখবে সাহসটা তো কম না। কয় দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। স্রষ্টা বলে সৃষ্টিকর্তা বলে কিছুই নাই, থাকলে তো দেখতাম, যা দেখি না তা বিশ্বাস করি না। কোন জমানায় আছি, কোন যুগে আছি? আপনাদের কি মনে হয় আল্লাহ আছে? কেমনে বুঝলেন আছে? হ্যাঁ, চোখ দিয়ে দেখেন আল্লাহ আছে। जिधार देखते हो मैं उधार तू ही तू, शजर में हजर में तेरे रंगे बू। কে বলেছে আল্লাহ নাই? কোন গাধায় কইল, কোন রাম ছাগলে কইল, কোন বদ্ধ মাতাল উন্মাদ পাগলে কইল, কোন বেজন্মা জারজ বলল আল্লাহ নাই? আল্লাহ আছে। ফুলের দিকে তাকাও, ফলের দিকে তাকাও, ঝর্ণার দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, আল্লাহর কসম সব বলে দেবে আল্লাহ আছে। এত সুন্দর ফুল, গোলাপ, চামেলি, জুঁই, জবা, রজনীগন্ধা, এক একটার সৌন্দর্য এক এক রকম, একটার ঘেরান এক এক রকম। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নাশপাতি, আপেল, কমলা, এক একটার স্বাদ এক এক রকম, ঘ্রাণ এক এক রকম, বিমোহিত বিমুগ্ধ হয়ে যায়। সমুদ্রের বিশালতার দিকে যখন তাকাই, এত বিশাল সমুদ্র কেমন করে হলো? পাহাড়ের ঝর্ণা, ওই চঞ্চলা চপলা হরিণীর মতো ঝর্ণা এঁকে বেঁকে লাফিয়ে লাফিয়ে চলে। ঝর্ণার দিকে যখন তাকাই, মনে হয় ঝর্ণার পানি আল্লাহর জিকির করে। আরে গাধা, তুই তো অন্ধ, আরে রাম ছাগল, তুই তো মূর্খ, তুই কেমনে আল্লাহ খুঁজে পাবি? ভালো করে চোখ দিয়ে তাকা। তোর কন্যার দিকে তাকা, একরকম মহব্বত। তোর স্ত্রীর দিকে তাকা, আরেক রকম মহব্বত। তোর মায়ের দিকে তাকা, আরেক রকম মহব্বত। একই জাতি, তিনজনের দিকে তাকাইছি, তিন রকম মায়া। আমার মেয়েটা কালো, তারপরে মনে হয় আমার মেয়ের থেকে সুন্দরী মেয়ে পৃথিবীতে নাই। যখন আমার সন্তানের দিকে তাকাই, এমন মায়া লাগে, মনে হয় এটাই দুনিয়ার সব থেকে সুন্দরী। তার কারণ আমি একটা ভালোবাসার চোখ দিয়ে দেখতেছি। আবার আমার প্রিয়তমা, প্রিয়সী, আমার স্ত্রী, জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, তাকে যখন দেখি হৃদয়ের মধ্যে আরেক রকম লাগে। আবার ওই জাতি আমার মা, মাকে যখন দেখি আরেক রকম লাগে। শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে, মায়ের কদমটা চুমে, মায়ের কদমে হাত রেখে মুখে চুম্বন দিতে ইচ্ছে করে। তাহলে সৃষ্টির দিকে তাকানা বেটা, তুই তো বোতল বোতল খাস, তুই খাস বাবা না ইয়াবা, তুই কেমনে বুঝবি আল্লাহ আছে কি নাই? তুই বুঝবি কেমনে? তাকা, সৃষ্টির দিকে তাকা, আল্লাহ আছে। সৃষ্টি বলে দেবে আল্লাহ আছে। সৃষ্টির দিকে তাকালেই বোঝা যায় তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এখন বলতেছিলাম করোনা নিয়ে কথা, ডিজাস্টার নিয়ে কথা, দুর্যোগ নিয়ে কথা। আল্লাহ তাআলা কি বলতেছেন শোনেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা ভালো করে শোনো, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার কুদরত, আমার নিদর্শন হলো ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা। আমি আল্লাহর আয়াত, নিদর্শন, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি যে আছি, আমি ছাড়া যেগুলি হয় নাই এমন নিদর্শন তো আমি রেখেছি। সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো আসমান আর জমিন। আর এই আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি কিছু দাব্বা। কি ছড়িয়ে দিয়েছি বলুন? সবাই বলেন মুখ খুলে, কি ছড়িয়ে দিয়েছি? দাব্বা। এবার আল্লাহ তাআলা বলেন
وهو على جمعهم إذا يشاء قدير। আর আমি আল্লাহ তাআলা যখন চাই ওই দাব্বা তো আমি আল্লাহ ছড়ায় দিয়েছি আসমানে জমিনে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা যখন চাই ওই দাব্বা গুলোকে আবার জমা করি, ওই ক্ষমতা আমি আল্লাহ তাআলার আছে। আল্লাহু আকবার। ওই ক্ষমতা আমি আল্লাহ তাআলা আছে। ওয়াহু আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। এখন দাব্বা কি? ডিকশনারি খুঁজলাম দাব্বা কি, তাফসীর খুঁজলাম দাব্বা কি, অনেক খোঁজাখুঁজির পর গবেষণার পর আমার কাছে মনে হলো দাব্বা হলো এমন প্রাণী, দাব্বা হলো এমন প্রাণী যেই প্রাণী নিজের দৈহিক ক্ষমতা বলে, যেই প্রাণী নিজের দৈহিক শক্তি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ট্রান্সফার হতে পারে, স্থানান্তরিত হতে পারে, তার নাম হলো দাব্বা। তার নাম কি? দাব্বা হলো প্রাণী। যেমন বিজ্ঞান বলেছে গাছ প্রাণী, গাছের প্রাণ আছে, বিজ্ঞান এটা স্বীকৃত, এটা আবিষ্কৃত যে গাছেরও প্রাণ আছে, কিন্তু গাছ দাব্বা নয়। কেন? 100 বছরও যদি একটা গাছ বাঁচে 5 হাত রাস্তা হেঁটে যেতে পারবে না। কিশোরগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো গাছ হেঁটে যেতে পারবে না, প্রাণ আছে তার, কিন্তু সে চলতে পারে না। দাব্বা হলো এমন প্রাণী, এমন প্রাণী যেই প্রাণী নিজের ফিজিক্যাল অ্যাবিলিটি, শারীরিক সক্ষমতা, নিজের দৈহিক ক্ষমতা বলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান ত্যাগ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, হাঁটতে পারে, স্থান পাল্টাতে পারে, তাকে বলা হয়েছে দাব্বা। আপনারা কি ঘুমে না জাগ্রত? কথা কি শুনতেছেন? এই আপনারা মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনাদের এই নগণ্য খাদেম যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বুঝিয়ে বলার চেষ্টা করব, কোনো লজ্জা নাই। এটা কোরআনের ক্লাস চলতেছে এখন, আপনারা হলেন ছাত্র, আমি কিন্তু শিক্ষক নই। ওস্তাদ তো পাশে বসে আছে, আরো ওস্তাদেরা নিচে আছেন। আমি এত বড় বেয়াদব বেওকুফ কমন সেন্স হারা নই যে আপনাদেরকে ছাত্র বানিয়ে সম্মানী মানুষ আপনারা আমি শিক্ষক সেজে বসবো, এরকম বেয়াদব আমি নই। আপনারা ছাত্র, সকলে আমরা ছাত্র, অল আর স্টুডেন্টস। শিক্ষক হলো কোরআন, শিক্ষক হলো কে? আমি শুধু একজন উপস্থাপক, জাস্ট একটু উপস্থাপনা করছি, এর বেশি কিছু নয়। তাহলে কোরআনের ছাত্র যারা, কোরআনের ক্লাসে চুপ থাকা যাবে না, কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন না সবাই? তাহলে আল্লাহ তাআলা যে আছে, আল্লাহ বলছেন আমার কুদরত, আমার নিদর্শন, যা দিয়ে আমারে বুঝবা, যা দিয়ে দেখে আমার চিনবা, যা দিয়ে উপলব্ধি করবা আমি আছি, তার মধ্যে অন্যতম হলো জমিন আকাশ। এই নাস্তিকরা এত বড় লাফাও, এত বড় লাফাও, আর তোর বাপ যদি কোনো জমিন বানায় থাকে সেই জমিনে চলে যা। জমিন কার? কার জমিনে হাঁটো? বন্ধুরা আমার, জমিন বানিয়েছেন আল্লাহ। জমিন কে বানিয়েছেন বলুন? আমাদেরকে কে বানিয়েছেন? আমরা কার জমিনে হাঁটি? আল্লাহর জমিনে হাঁটি। এত বড় ফুটঙ্গিরি দেখাও, পারলে একটা জমিন বানায় দেখা না বেটা। আর তুই জমিন তো বানাম দূরের কথা, একটা চুলও বানাইতে পারবি না। উর্দুতে চুল রেজা বলে, তা বললে তো এলাকার লোকজন অসন্তুষ্ট হয়ে যাবে। সেটা না হয় নাই বললাম, সেটা না হয় নাই বললাম। বন্ধুরা আমার, কিচ্ছু বানাতে তোমরা পারবে না। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি যে আছি, আমি আল্লাহ যে আছি, এটা তুমি আমারে খুঁজলেই পেয়ে যাবে। বান্দা আমারে খোঁজো, একটু সৃষ্টির দিকে তাকাও, এত সুন্দর রহস্যময় বিস্ময়কর সৃষ্টি দেখে তোমার দিল বলবে এর পিছনে একজন মহান স্রষ্টা আছে। আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইন, স্যার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, স্যার লোকেরা বলে স্রষ্টা সৃষ্টিকর্তা আছে, আর দুই একজন বলে ওই তসলিমা নাসরিনের মতো, ওই মুরগি চোরার মতো, তারপরে আহম্মক শরীফের মতো, এই দুইটা চারটা পাগল ছাগল আছে, তারা বলে কয় যে
স্রষ্টা সৃষ্টিকর্তা নাই, এগুলো ইভলিউশন পদ্ধতিতে সব এমনি এমনি নাকি হইছে। এখন স্যার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্ব চরাচরের স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, স্যার এ ব্যাপারে আপনার কনসেপ্ট কি, আপনার ধারণা কি, বক্তব্য কি, আপনার ফিলোসফি কি, আপনার আইডিওলজি কি, আপনি কোন চিন্তা চেতনা, কোন দর্শন, আপনি বলুন। আইনস্টাইন বলেছিল, দেখো তোমরা আমার জ্ঞানী মনে করো, তোমরা আমার জ্ঞানী, আরে আমি কোথা থেকে কেমনে জ্ঞানী হইলাম? আমি তো জ্ঞানের সমুদ্রের তীরে কিছু ঝিনুকার শামুক কুড়াইছি। কোন জায়গায়? জ্ঞানের সমুদ্রের তীরে। কক্সবাজার গেছেন না আপনারা? সমুদ্রের তীরে পাওয়া যায় কিছু ঝিনুক, শামুক, কই, মরা আর মণি মুক্তা, দামি ভ্যালুয়েবল যা আছে সব সাগরের নিচে। বৈজ্ঞানিক আইনস্টাইন বলছে, দেখো বড় জ্ঞানী, অনেক বড় দার্শনিক চিন্তাবিদ, শোনো আমি তো জ্ঞানের সমুদ্রের তীরে কিছু নড়িকুড়ি সবে মাত্র সংগ্রহ করেছি, আর মণিমুক্তা তো ভিতরে রয়ে গিয়েছে। আমি যা কিছু অর্জন করেছি তার জ্ঞানের আলোকে বলবো, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টির সব কিছু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, একটা সিস্টেমেটিক ওয়ে চলে, নিশ্চয় এর পিছনে একজন মহান সৃষ্টিকর্তা আছে। আছে না নাই? সুতরাং আল্লাহর কাছে আমরা মাথা নত করি, সেজদায় অবনত হই, বিশ্ব চরাচরের স্রষ্টা সৃষ্টিকর্তা আছে। আমরা বিজ্ঞানী আইনস্টাইনকে হাজারবার সম্মান, সেলিউট জানাচ্ছি একটা সত্য কথা প্রকাশ করার জন্য। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি যে আছি, আমার কুদরত, আমি সৃষ্টি করেছি জমিন, আমি সৃষ্টি করেছি আসমান, এবং এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি দাব্বা। দাব্বা হলো প্রাণী, যার জীবন আছে, যার প্রাণ আছে, জীবন আছে, এমনকি বলা হয় দাব্বা। আর সেই প্রাণ থাকলেই হবে না, সেটা স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে দাব্বা। আল্লাহ তাআলা বলেন, আমি ছড়িয়ে দিয়েছি যখন আমি ইচ্ছা করি, ওয়া হুয়া আলা জামইহিম ইযা ইয়াশাউ কাদির। আমি যখন চাই আবার জমা করি, আমি যখন চাই ছড়িয়ে দেই। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, টিয়া, ময়না পাখি যা আছে সব আমি সৃষ্টি করেছি। আর আজকে যে কোভিড-19 তোমরা দেখতে পাচ্ছ না খালি চোখে, এটাও আমি আল্লাহই সৃষ্টি করেছি, এটাও আমি আল্লাহর সৃষ্টি। এতদিন প্রয়োজন হয় নাই জমা করার, এখন প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ তাআলা জমা করেছি। শোনো, পৃথিবীতে বিপদ আপদ, বিপর্যয়, বালা মুসিবত, ডিজাস্টার, প্যান্ডামিক, এগুলি পৃথিবীতে কেন আসে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই পৃথিবীতে যত বিপর্যয়, বিপদ আপদ, বালা মুসিবত, দুর্যোগ, মহামারী, ও বান্দা, এগুলি তোদের কারণে হয়। কার কারণে? তোদের কারণে হয়। ওয়ায়াফু আন কাসীর, এত সীমা লঙ্ঘন তোরা পৃথিবীতে করিস, আমি আল্লাহ তাআলা সব তার বিনিময়ে ধরি না, সবটা আমি আল্লাহ ধরি না। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ আমি আল্লাহ মাফ করে দেই, এক্সকিউজ করে দেই, ক্ষমা করে দেই, দেখেও না দেখার ভান করি। আমি যদি তোদের পায়ে পায়ে গুনাহ, হাতে হাতে গুনাহ, চোখে চোখে গুনাহ, নজরে নজরে গুনাহ, কদমে কদমে গুনাহ, শ্বাস প্রশ্বাসে গুনাহ, তোদের বাড়াবাড়ি, তোদের সীমা লঙ্ঘন, সবটা যদি আমি পৃথিবীতে ধরতাম, একটা বনি আদম বনি ইনসান পৃথিবীতে বাঁচতে পারতি না। ওয়ায়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ কি সাংঘাতিক কথা, শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, কি সাংঘাতিক কথা। আল্লাহ বলছেন, বান্দারে, এত পাপ করিস, এত পাপ করিস, এত সীমা লঙ্ঘন করিস, এত বাড়াবাড়ি করিস, এত অহংকার করিস, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে থাকি, আর আমি ক্ষমা করে দিই। ধরি যে দুই একটার জন্য, বেশি না। ওয়ায়াফু আন কাসীর, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ দুদিনের ক্ষমতা পেয়ে, দুদিনের টাকা পয়সার মালিক হয়ে, দুদিন একটু প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে, কি ভাব, অন্যরকম ভাব। তুমি কি হয়েছো? কিচ্ছু হও নাই, তুমি কিচ্ছু হও নাই। কারণের বিরাট বড় অর্থ ছিল। আমি সেই বুহাইরা কারণ নিজের চোখে দেখেছি। ফাইয়ুম প্রদেশ,
মিশরের বুহাইরা কারুন অন্তত 100 বর্গ কিলোমিটার জায়গা, যেখানে তার ধন ভান্ডার গচ্ছিত ছিল, কালের গহ্বরে আল্লাহর গজব জমিনের মধ্যে ডেবে গিয়েছে। তুই বেটা কয় টাকার মালিক হয়েছিস? 2 টাকার মালিক হইয়া সাপের মতো ফলা তুলিস, আলেমের গায়ে হাত তুলিস, আলেমদের হাত ভেঙে দিতে চাস। কোরআন হাদিসের কথা, আল্লাহর দ্বীনের কথা জান চলে গেল, আলেমেরা বলবেই বলবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তিকে আল্লাহর কথা বলতে ভয় পাবো না, দুনিয়ার কথা বলতে ভয় পাবো, রাজনীতির কথা বলতে ভয় পাবো, এই দলের পক্ষ নিয়ে বললে ওই দলের ভয় পাবো। আচ্ছা, আল্লাহর কথা বলতে কারে ভয় পাবো? আমি যদি কোন দলের পক্ষ হয়ে কথা বলি তাহলে আমার ভয় আছে, এই দলের পক্ষ হয়ে কথা বলছি, ওই দল না জানি কি করে। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার মালিকের কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কথা যখন বলবো পৃথিবীর কাউকে ভয় পাই না। তার কারণ আমার সৃষ্টি করেছেন আল্লাহ, আমার মৃত্যুও দেবেন আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, পৃথিবীতে বিপর্যয়, পৃথিবীতে মুসিবত, পৃথিবীতে ডিজাস্টার, পৃথিবীতে প্যান্ডেমিক, পৃথিবীতে মহামারী যা কিছু আসে, এগুলো বান্দা তোমার কারণে আসে, তোমাদের কারণে আসে, আরো আসতো। তোরা তো পৃথিবীতে বাঁচতে পারতি না, কিন্তু ওয়ায়াফু আন কাসীর, আমি আমার রহমতের নবীর কারণে তোদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাই। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাবিবুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রহমাতুল লিল আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দোজাহার কান্দারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, নবীজি কই? খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে নববী হারাম, মদিনার হারাম, এই মসজিদে নববী থেকে প্রায় 1 কিলোমিটার একটু কম উত্তর পূর্ব কোণে, কোথায় বলেন তো? উত্তর পূর্ব কোণে একটি জায়গা, সে জায়গাটার নাম হয়েছে পরে ইজাবা। হাজী সাহেবরা যারা গিয়েছেন হজ অথবা উমরায়, মদিনা মুনাওয়ারায় হাজীদের চিকিৎসা দেওয়ার জন্য এবং অন্য সময় স্থানীয় লোকদের চিকিৎসা দেওয়ার জন্য একটা হাসপাতাল আছে, নাম হলো মুস্তাশফা আল আনসার। মুস্তাশফা আল আনসার, এই মুস্তাশফা আল আনসারের সামনে ছোট্ট এই জায়গাটা গত 7-8 বছর বা 10 বছর এরকম হবে, এর আগে ছিল না। সরকার ওখানে একটা নতুন মসজিদ করেছে, জায়গাটায় কোনো বেদাত শিরক না হয়, ওই মসজিদটার নাম দিছে মসজিদ আল ইজাবা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, রহমতের নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, করুণার নবী, ভালোবাসার নবী, দয়ার নবী, মায়ার নবী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে নবী সকলের জন্য কেঁদেছিল, আজকে উম্মত সেই নবীর উপরে তুমি ক্ষিপ্ত হও, ওই নবীর হাদিসের উপরে তুমি ঔদ্ধত্য প্রকাশ করো। মসজিদের ইমাম খতিব ওই নবীর হাদিস শোনালে ইমামের গায়ে তুমি হাত তোলো, অথচ তোমার জন্য রহমতের নবী, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি প্রাচ্যের হও, পাশ্চাত্যের হও, তুমি কালো হও, ফর্সা হও, তুমি ধনী হও, গরিব হও, তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত হও, তরিকত হও, হেফাজত হও, তুমি গোটা দুনিয়ার সব মানুষের জন্য একজন মহামানব কেঁদেছেন, একজন মহামানব কেঁদেছেন, এমনকি মৃত্যুর বিছানে পর্যন্ত তিনি কেঁদেছেন। রাসূলুল্লাহ কি খুঁজে পাওয়া যাচ্ছে না? সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল, কোথায় নবী গেল? আল্লাহ নবী ওই যে ইজাবা, ওই জায়গায় সিজদায় পড়ে আল্লাহর কাছে ফুফায় কাঁদে, আল্লাহ আল্লাহ। অন্যান্য নবীদের যুগে আপনি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব দিয়েছেন, বালা দিয়েছেন, এক বালায় গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে, ভৌগোলিক অঞ্চল ধ্বংস হয়ে গেছে, কোন একটা বিশেষ কওম, গোত্র, জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার কুদরতি কদমের উপরে সিজদায় পড়ে আছি,
যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে, কবুল না করবেন, মাথা উঠাবো না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে একবারে গজব দিয়া শেষ করে দিতে পারবেন না। আমার হিন্দু ভাই, ও আমার হিন্দু ভাই, তোমার কলিজা নিয়া, বুকে নিয়া জড়ায় ধরে বড় আদরের সাথে, দরদের সাথে বলি, আমার নবীকে মনে চায় মানো, না মনে চায় না মানো, কিন্তু খবরদার আমার নবীকে গালি দিও না, অস্ত্র ধরো না। আমার নবী তোমাকেও উম্মত থেকে বাদ দেয় নাই। আমার খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, ভালো লাগে আমার রহমতের নবীকে মানো, না মনে নয় না মানো। আমার নবীর উপরে সম্ভব হলে মনে চাইলে দুরূদ পড়ো, বিশ্বাস করো, নবী হিসাবে তার কালেমা গ্রহণ করো, না মনে চাইলে না করো, কিন্তু খবরদার আমার নবীর উপরে ছুরি ধরিও না, আমার নবীর উপরে তুমি গালি দিও না, আমার নবীর চরিত্রের উপরে কোনো কলঙ্ক তুমি লাগিও না। কেন লাগাবে না? শোনো, আমার নবী একথা বলে নাই আল্লাহ আমার ইমানদার মুসলমানগুলোর তুমি হেফাজত করো, এ কথা বলে নাই, বরং আল্লাহ অন্যান্য পয়গম্বরের সময় আপনি আকাশ থেকে গজব দিয়েছেন, দুর্যোগ দিয়েছেন, মহামারী দিয়েছেন, একবারে গোটা জাতি বরবাদ হয়ে গিয়েছে, ঘরে প্রদীপ জ্বালানোর মতো কেউ ছিল না। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন আপনি করবেন না, এমন আপনি করবেন না। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আপনার সম্মানে আমি আল্লাহ তাআলা এই দোয়া মঞ্জুর করে নিলাম। তাহলে আপনি যে ধর্মের হন, যে ধর্মের হন, যে জাতের হন, যেই দলের হন না কেন, খবরদার আমার রহমতের নবীর উপরে ছুরি তুলবেন না, আমার রহমতের নবীর উপরে ছুরি ধরবেন না, আমার রহমতের নবীর উপরে কলম ধরবেন না, আমার করুণার নবীর, দয়ার নবী, মায়ার নবীর উপরে খবরদার সাপের মতো ফলা তুলবেন না। পৃথিবীতে যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না, তুই পৃথিবীতে কার জন্য হাদিস, সেই নবীর সুন্নাত, সেই নবীর হাদিস বললে তুই ইসলাম শিখাস। কি আজীব ব্যাপার! ইসলাম শিখায়। দেশের ডাক্তারেরা ধর্মঘট করছে, দেশের ডাক্তারেরা ধর্মঘট করেছে, হঠাৎ করে দেশে ইঞ্জিনিয়ার নাই, ইঞ্জিনিয়ার কি অভাব? এই শোনো, তোমরা চিন্তা করিও না, আগামী কালকে থেকে হাসপাতালে ইঞ্জিনিয়াররা গিয়ে চিকিৎসা দেবে। এখন রুগী একটা বড় দুশ্চিন্তা আছে, আর এক রুগী কয়, ভাই ডাক্তারের থেকে তো ইঞ্জিনিয়ার বড়, আরে বুয়েটের মতো জায়গায় লেখাপড়া করছে, তুই এত দুশ্চিন্তা করিস কেন? কয়, না রে ভাই, শিক্ষিত বড়, এতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার দুশ্চিন্তা হলো তার কাজ কারবার হলো রড নিয়ে, সিমেন্ট নিয়ে, বাঁশ নিয়ে। কথা ঠিক কিনা? রডের পরিবর্তে কতটুকু বাঁশ দেওয়া যায়, বাঁশের পরিবর্তে কতটুকু রড দেওয়া যায়। এখন আমার চিন্তা ভাই ওই জায়গা না, চিন্তা হলো বেচারা বড় শিক্ষিত, তা তো ঠিক আছে ভাই, আমি তো ঠ্যাং ভাঙ্গা রোগী, আমার ইনজেকশন যে কোন জায়গা দিতে, কেমনে দেয়, কোন জায়গা দেয়, তার তো ঠিক নাই ভাই, এই চিকিৎসা আমি চাই না, জানালা ভেঙে হলো হাসপাতাল থেকে পালাতে চাই। কি আজীব ব্যাপার! আপনারা আমাদের কি ইসলাম শেখান, আমরা নাকি ইসলামের অপব্যাখ্যা করি। বেটা, তোর 3.5 হাত দেহের মধ্যে রাসূলের সুন্নত নাই, তুই জুমার নামাজ, জানাজার নামাজ ছাড়া নামাজে যাস না, তুই রোজা রাখিস কিনা সন্দেহ, তোর বউ পর্দা করে না, তোর স্ত্রী পর্দা করে না, তুই হারাম খাস, জনগণের টাকা মেরে খাস, আর তুই বলিস আমরা ইসলাম বুঝি না, কোরআন শরীফ খতম করছি, আমরা অনেক কিছু জানি। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার! আরে ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল হলে ডাক্তার ধরবে, এই ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন এখানে ভুল হয়েছে, আপনি এই গ্রুপের ঔষধ লিখেছেন, এটা প্রাণঘাতী, এই গ্রুপের ঔষধ না, আপনার বুঝতে ভুল হয়েছে, এখানে এই গ্রুপের ঔষধ চলবে। ডাক্তারের ভুল কে ধরবে? ডাক্তার ধরবে। ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে, আর্কিটেক্ট ড্রয়িং করেছে, ড্রয়িং নকশা, আরেকজন ইঞ্জিনিয়ার বলতে পারে, ভাই আর্কিটেক্ট, তুমি যে নকশাটা করছো, ড্রয়িংটা করছো, এটার মধ্যে কিন্তু গড়বড় আছে, এখানে 9 ইঞ্চি বাড়াও, ওখানে 6 ইঞ্চি ছাড়ো। তাহলে ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে, আর্কিটেক্টের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে, অথবা আর্কিটেক্ট ধরতে পারে। কথা ঠিক কিনা? আমার কথা কি যুক্তি আছে না অযৌক্তিক? যুক্তি আছে না অযৌক্তিক? তাহলে একজন আলেম যদি বলে, ভাই
আপনি যে কোরআন হাদিস থেকে যে খুতবাটা দিলেন এটা তো কোরআন হাদিসে নাই। আলহামদুলিল্লাহ সূরা, আরে আমার নুরানি মাদ্রাসা কারি বেলায়েত সাহেব আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। নুরানি মাদ্রাসা বাংলাদেশের গ্রামে গ্রামে হয়েছে। নুরানি মাদ্রাসার একটা ছেলের সামনে যদি সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা যদি পড়তে পারিস ওয়াজ করা ছেড়ে দেব। একটা নুরানি মাদ্রাসার ছেলের কাছে আলহামদুলিল্লাহ সূরা পড়তে হলে পায়জামা প্যান্ট গরম হয়ে যাবে। তারা আসে আমাদেরকে ইলম শেখানোর জন্য। 4 বার কোরআন শরীফ খতম করছে, বিরাট একটা কিছু করে ফেলছে। বুঝছেন? শোনেন শোনেন, এক গ্রামে আসছে এক বাটপার। কি আসছে বলেন তো? বাটপার। এখন গ্রামের লোকজন ছিল একটু সহজ সরল, শিক্ষাবিদ্যা কম, খালি লাটাই ঘুরায়, এইটা বলে ওইটা বলে। ওই গ্রামে আসছে এক জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ আসছে। এখন সবাই কয় যে উনি বড় জ্ঞানী, বাটপার কয় না আমি বড় জ্ঞানী। এখন লোকেরা কয় তা দেখতে হয় কে বড় জ্ঞানী। দুইজনের এক জায়গা করছে, মুবাহাসা হবে দুইজনের মধ্যে, বিতর্ক হবে, ডেভিড হবে কে বেশি জ্ঞানী। জ্ঞানী লোকটা যখন আসছে স্টেজে, নির্বোধ কয় আলিফ জবর আ। এখন জ্ঞানী চিন্তা করে জিন্দেগিতে এত জায়গায় গেলাম এইটা তো বুঝলাম না জিনিসটা কি, আলিফ জবর আ। শেষে তাৎক্ষণিক একটা বুদ্ধি দিয়া বলে ফেললো বা জবর বা। ও বলল সা জবর সা। জ্ঞানী বুঝলো ওর জ্ঞানের দৌড় কত দূর, জ্ঞানের দৌড় কত দূর। শেষে ওই জ্ঞানী লোকটা বলল ইয়া জবর ইয়া। এখনো চিন্তা করে সর্বনাশ, এরপরে তো কিছু নাই, এখন করি কি? ইয়ার পরে আর কিছু আসেনি, এরপর তো কিছু নাই, এখন করি কি? শেষে তো একদম নিশ্চুপ। লোকেরা গ্রামের লোকেরা বুঝতে পারলো কেমন জ্ঞানী, আরে আমরা যারা জ্ঞানী মনে করছিলাম তার থেকে তো উনি বড় জ্ঞানী। শেষে লোকেরা গিয়ে ধরলো, হুজুর আপনি এই কোন দেশি মানুষ কেমনে করলেন? কয় যে শোনো, আসলে আমিও জ্ঞানী না, কিন্তু আমার জ্ঞানের কথা, জ্ঞানী লোকদের আচার আচরণ থাকবে অন্যরকম। সে স্টেজে উঠলেই আমারে বলছে আলিফ জবর আ। আমি বুঝছি ওর অ্যালফাবেটিক নলেজের বাহিরে আর কিছুই নাই, আক্ষরিক জ্ঞানের বাহিরে ওর কিছুই নাই। ও জানে যা বলছে তা, ও বেশি যদি জানতো তাহলে তো তাই বলতো। সুতরাং আমি চিন্তা করলাম ওর সাথে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা সারাদিন বলার থেকে একবারে মেরে দিলাম উস্তাদের মারি শেষ রাত্রে। একবারে মেরে দিছি কি ইয়া জবর ইয়া। এখন তো আর ও খুঁজে পায় না। বুঝলেন? আমাদের দেশে কিছু এরকম ফক্কর মার্কা লোক আছে, আমাদেরকে ইলম শিখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে দারসে নিজামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বড় বড় আলিয়া মাদ্রাসাগুলোর আলেম ওলামাদের হয়তো দুই একজন আলেম ওলামা তো আসমান থেকে আসে নাই রে ভাই। ওরা তো মায়ের গর্ভেই জন্মগ্রহণ করেছে, বাপের স্নেহে লালন পালন হয়েছে, এই মাটির রূপরস উপভোগ করে তারা বড় হয়েছে। দুই একটা ভুল ভ্রান্তি দুই একজনের মধ্যে থাকতেই পারে, কিন্তু এজ এ হোল সামগ্রিক ভাবে এখন পর্যন্ত আল্লাহর মেহেরবানি অন্যদের তুলনায় তারা এখনো ভালো আছে। তাহলে তুমি আলেমকে কলিজা ফেটে গিয়েছে, বিশ্বাস করো আমি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ওয়াজ মাহফিল আর করবই না। কার কাছে ওয়াজ করব? যে জাতি ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম হলো নেতা, তাকে সম্মান করে আগে দিতে হয়। ইমামের রুকুর আগে মুসল্লি রুকুতে গেলে, ইমামের সেজদার আগে মুসল্লি সেজদা দিলে, বাদশা হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, পীর হোক, হাজী হোক, আলেম হোক, গাজী হোক, চেয়ারম্যান হোক, ইমামের আগে সেজদা রুকু করলে ইচ্ছে করে নামাজ ফৌত হয়ে যাবে। যে জাতিকে ইমাম এত সম্মান দিয়ে মসজিদের সামনে দেয়, নেতৃত্ব দেয়, আর সেই ইমাম জুমার খুতবায় উঠে যখন কোরআন এবং হাদিস দিয়ে বলে ভাইরা আল্লাহ তাআলা মূর্তি নির্মাণে, ভাস্কর্য নির্মাণে আল্লাহ নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আমরা আমাদের সম্মানী মানুষদেরকে, আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমরা আমাদের জাতির নেতাদেরকে, আমরা আমাদের মুক্তিযোদ্ধার মহান নায়কদেরকে আমরা কলিজা দিয়া, হৃদয় দিয়া সম্মান করব, ইজ্জত করব, আদর করব, আমরা তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। এ কথা বলার পরেও ইমামের গায়ে যারা হাত তোলে সে জাতির উপরে আল্লাহ লানত পড়া ছাড়া আর কিছুই নাই। সুতরাং খবরদার, আজকে ওয়াবা বালা মুসিবত নিয়ে কথা বলতেছি। পৃথিবীতে বালা মুসিবত আসে কেন? কেন আসে?
আল্লাহ তাআলা বলেন শোনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসে বান্দা বান্দিরা তোমাদের কামাই তোমাদের কারণেই এগুলো আসে। ওয়ায়াফু আন কাসীর, আর অধিকাংশ আমি আল্লাহ ক্ষমা করে দেই, অধিকাংশ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। আমি আল্লাহ তোমাদের সব পাপ ধরি না, আমি রহিম, আমি রহমান, আমি গফুর, আমি গফফার, আমি সত্তারুল উয়ুব, সত্তারুজ যুনুব। আমি আল্লাহ তাআলা তোমাদের সব পাপের জন্য যদি তোমাদের শাস্তি দেই, সব পাপের জন্য যদি তোমাদেরকে শাস্তি দেই, বিচার করি, বান্দা বান্দিরা তোমরা বিরাট বড় বিপদে পড়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেই। সুতরাং আমার ভাইরা ও আমার কলিজার টুকরা ভাইরা, সব দলের ভাইরা, সব ধর্মের ভাইরা, সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, আমার মত আমার চিন্তা আলাদা হতে পারে, খবরদার আমি যেন আল্লাহর উপরে হাত না তুলি, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাত না তুলি। বন্ধুরা আমার বলতেছিলাম, বিপদ কার উপরে আসে তার সীমা লঙ্ঘনের শাস্তি স্বরূপ, বিপদ কার উপরে আসে তার সীমা লঙ্ঘনের শাস্তি স্বরূপ, আবার বিপদ কার উপরে আসে তার গুনাহ মাফের কাফারা স্বরূপ, আবার বিপদ কার উপরে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা স্বরূপ, সিগন্যাল। দেখবেন ছেলে যখন খুব বাড়াবাড়ি করে, মা কয় এই তুই যে বেশি বাড়ছস সাবধান হ, নালে কিন্তু তোর বাপ বাচ্চা মতো ধোলাই দেবে। এরকম অনেক সময় বলে কিনা, বলেন এরকম বলে কিনা? বলে, অনেক সময় বলে। মা সতর্ক করে সন্তানকে, বাবারে তোরে আমি সিগন্যাল দিতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো মায়ের থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি, মায়ের থেকে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। বান্দারে তুই যখন বাড়াবাড়ি বেশি করিস, আমি আল্লাহ তাআলা তোরে মাঝে মাঝে একটু সিগন্যাল দেই সতর্ক করার জন্য। তাহলে বিপদ তিন ভাবে আসে। একটু সবাই আমার সাথে বলুন তো কয় ভাবে আসে? সবাই বলুন তো কয় ভাবে আসে? একটা হলো আল্লাহর পক্ষ থেকে সীমা লঙ্ঘনের শাস্তি, আর একটা হলো আল্লাহর সাথে নৈকট্য, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম, আল ওয়াবা ওয়াল বালা ওয়াল মুসিবা, এটা আল্লাহর নিকটে যাওয়ার একটা মাধ্যম। আর একটা হলো বান্দা যেন তার সীমা লঙ্ঘন না করে, ভালোবেসে আল্লাহ তাকে একটু সিগন্যাল দেয়। দেখুন একই বিপদ, যেহেতু সময় আমাদের হাতে কম এই জন্য লম্বা কথা বলবো না, একই বিপদ দুইজনের উপরে আসলো, একজনের উপর বিপদ এলো তাকে আল্লাহর জাহান্নামে পৌঁছায় দিল, আরেকজনের উপরে বিপদ আসলো আল্লাহর নৈকট্য লাভ করলো। একজন হলেন আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের মধ্যে ঘা হয়েছে, দেহের মধ্যে পোকা হয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে যা দেখলাম অবাক হয়ে গেলাম। ইবনে কাসিরের বর্ণনা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বিরাট বড় অর্থের মালিক ছিলেন, বিরাট বড় সম্পদের মালিক ছিলেন, বিশাল বড় অট্টালিকার মালিক ছিলেন, অনেক ধন দৌলতের মালিক ছিলেন। কথা আমার নয়, ইবনে কাসির বলেছে বিশাল প্রাচুর্যের মালিক আইয়ুব আলাইহিস সালাম। এই দেহের মধ্যে ঘা হলো, সেই ঘায়ের মধ্যে পোকা হয়ে গেল, ওই পোকা দুর্গন্ধ ছড়ালো। আস্তে আস্তে করে সব সম্পদ তার চলে গেল, আপনজনেরা চলে গেল। সুদিনে অনেক বন্ধু ছিল, আজকে দুর্দিনে আর কেউ নাই। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু, দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু, সুদিনের বন্ধু আসল বন্ধু নয়, দুর্দিনের বন্ধু আসল বন্ধু। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সবাই ত্যাগ করলো, শুধু একজন তাকে ত্যাগ করলো না, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা তারা ছাড়লো না। লোকেরা বলল এই লোকের দুর্গন্ধে তার কারণে টেকা যাচ্ছে না, এই ভাইরাস এই জীবাণু আমাদেরও ধরতে পারে, তাড়াতাড়ি করে চলে যাও, এলাকা ছেড়ে দাও। জোর করে তার এলাকা ছাড়া করলো, নির্জন পাহাড়ি এলাকায় চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাসবিহ পড়েন, আল্লাহ নামের জিকির করেন। বিবি রহিমা কষ্ট ক্লেশ করে খাবার দাবার ব্যবস্থা করে স্বামীরে খাওয়ায়। একদিন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন জিহ্বার মধ্যে একটু ঘা হচ্ছে, তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন
ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা, আমি তো রোগাক্রান্ত, অসুস্থ, রুগ্ন, আর তুমি হলা দয়ার সাগর। আল্লাহ কয়, আইয়ুব রে, এমন সুন্দর কথা বললা, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা করে দিলা। এমন সুন্দর কথা বললা, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা করে দিলাম। ও আইয়ুব, এতদিন কেন আমার এইভাবে বলো নাই? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এতদিন বলি নাই, আমার জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আপনার নামের জিকির করেছি, অন্তরে শান্তি পেয়েছি, মনে হয় যেন সব থেকে বড় ওষুধ আমি পান করতেছি। আজকে আমার কাছে মনে হচ্ছে জিহ্বায় ঘা হচ্ছে। জিহ্বায় যদি ঘা হয়, আমি আপনার নামের তাসবিহ পড়তে পারবো না, আপনার নামের জিকির করতে পারবো না। আপনার নামের জিকির যদি না থাকে, আপনার নামের তাসবিহ যদি না থাকে, এই দুনিয়ায় বেঁচে থাকা আমার আর হবে না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তোমার কথায় আমি খুশি হয়ে গেলাম, যাও, আমি আল্লাহ তোমাকে জিহ্বা ভালো করে দিলাম, দেহের অসুখ ভালো করে দিলাম। শুধু ভালো করে দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমার কথায় সন্তুষ্ট হয়ে তোমার পিছনের সব ফিরায় দিলাম। পিছনের সব আবার ফিরায় দিলেন। দেখেন, একই বিপদ, বালা মুসিবত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর কাছে নিয়ে গেল, আল্লাহর আরো বেশি প্রিয় বান্দা বানিয়ে দিল। আর ওই একই বালা আসলো রাসূলুল্লাহ চাচা আবু লাহাব। রাসূলুল্লাহ চাচা কথা বলেন না আপনারা? কে? আবু লাহাবের গায়ের মধ্যে পোকা হলো, কিড়া হলো, ঘা হয়ে গেল, ঘায়ের মধ্যে পোকা হলো। আবু লাহাবের কাছে কেউ যায় না। ওই যুগে তো আর করোনা ভাইরাস আবিষ্কার হয় নাই। ওই যুগে লোকেরা ভাইরাসের নাম জানে না, পোকার নাম জানে না, শুধু এইটুক জানে, বড় বিপদ, ওটার কাছে যাওয়া যাবে না, কাছে কেউ যায় না, কেউ যায় না। শেষ পর্যন্ত কবে মারা গেল কেউ জানে না। আরে কেমন মৃত্যু হলো, জিহ্বায় একটু পানি দেওয়ার জন্য আপনজন কেউ এলো না। এবার কয়েকদিন পরে দুর্গন্ধ ছড়ালো, দুর্গন্ধে মক্কার অলিগলি চলে যাচ্ছে। আরবের লোকেরা ধরলো কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রকে, ধরলো, কুরাইশ বংশ আব্দে মানাব গোত্র, তোমাদের লোক ঘরের মধ্যে মরে আছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না, এই ভাইরাস যদি আমাদের শরীরেও যায়, আমাদের জনপদে যদি যায়, তাহলে আমরা কেউ বাঁচবো না। সুতরাং এইটারে তাড়াতাড়ি মাটি দাও। কুরাইশ বংশের লোকেরা নাড়াচাড়া দেয় না, কেউ ওখানে যায় না। এবার মক্কার সব লোকেরা সিদ্ধান্ত নিল, কুরাইশ বংশের লোকেরা যদি এই লোকটারে দাফন কাফন না করে, মাটি দেওয়ার ব্যবস্থা যদি না করে, কুরাইশদের সঙ্গে সালাম কালাম বন্ধ, বেচা কেনা বন্ধ, হাট বাজার বন্ধ, মেলামেশা বন্ধ, তাদের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। শেষ পর্যন্ত কুরাইশ বংশের লোকেরা, আব্দে মানাব গোত্রের লোকেরা ভয় পেল। তারা এবার কি করবে? ওই লাশটা মাটি দেওয়ার জন্য ওই ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, ওই অঞ্চলের মানুষ বড় গরিব। আর গরিব মানুষ পেটের দায়ে অনেক কষ্টের কাজ করে। তাদের কাছে গিয়ে বলা হলো, আমাদের একটা লোক আছে, মহামারীতে মারা গেছে। করোনা ভাইরাস তা কয় নাই, বলছে মহামারীতে মারা গেছে। আমাদের একটা লোক মারা গেছে, ওই লোকটার একটু মাটি দিতে হবে, তোমরা পারবে কিনা? তারা শুনে ভয় পেল, বলল, আমরা গরিব মানুষ, পেটের দায়ে কঠিন কাজ করি, কিন্তু আমাদের তো জীবনের মায়া আছে, কেমনে করব? বলল, তোমাদেরকে অনেক টাকা দেব। শেষ পর্যন্ত তারা বলল, হ্যাঁ রাজি আছি, তবে একটা শর্ত, ওই লাশ হাত দিয়া ধরতে পারবো না। লাশ হাত দিয়া, আর কথা কয় না লোকেরা, লাশ হাত দিয়া ধরতে পারবো না। দেখেন কেমন অপমানের মৃত্যু, কেমন জিল্লতির বেইজ্জতির মৃত্যু। আইয়ুব আলাইহিস সালামের কি হইল আর আবু লাহাবের কি হইল? একই জিনিস। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত ওই যুগে তো আর মাস্ক ছিল না, ডাক্তারি মাস্ক, নাকের মধ্যে কাপড় পেঁচায়া জীবনের জন্য পেটের দায়ে লোকেরা গাছের বড় বড় ডাল ভাঙলো, এরপরে পাথরিয়া জমিন খুঁজলো, খুঁজে সেই জমিনের মধ্যে কবরের মতো করে ওই ডাল দিয়া খোসায় খোসায় আবু লাহাবরে নামালো। একটা লোক তারে হাত দিয়া ধরলো না, ছুঁইল না, ওই মধ্যে ফেলে তারপরে কোন মতে পাথর মাটি বালু চাপা দিয়া ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জনমের মতো করে জাহান্নামের দিকে পাঠিয়ে দিল। আমার কিশোরগঞ্জের ভাইরা, আমার করিমগঞ্জের ভাইরা, মুরব্বী বাবাজিরা, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ,
একটু ফিরে আসি, এখনো হুঁশ হই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন ধরনের প্যান্ডামিক, বিভিন্ন ধরনের দুর্যোগ, বিভিন্ন ধরনের বালা, বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহ পাঠায়। কারো উপরে বালা আসে আল্লাহর নৈকট্য লাভের জন্য, কারো উপরে বালা আসে গজব দেওয়ার জন্য, আর কারো উপরে আল্লাহ তাআলা বিপদ দেন আল্লাহ তাআলা তাকে সতর্ক করার জন্য। এমনকি আমার বিশ্বনবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম, ওয়া ফি হাদিসিন সাহিহিন ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইউসিবুল মুমিন মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজনিন ইল্লা কাফফারাল্লাহু আনহু বিহা মিন খাতায়াহু হাত্তা শাওকাতু ইউশাকিহা। আল্লাহর নবী বলেন, যে মালিকের হাতে আমার প্রাণ, যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, সেই আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছেন। শুনতেছেন আপনারা আমার কথা? নামাজ আমরাও পড়বো নাকি? নামাজ পড়বো না? আমরা নামাজ পড়বো না? আমরাও পড়বো। বন্ধুরা আমার, বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, সেই আল্লাহর নামে কসম খাইয়া বলতেছি, শোনো, মুমিনের উপরে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, দুর্যোগ আসে, মহামারী আসে, দুশ্চিন্তা আসে, এগুলা হলো তার গুনাহের কাফারা। কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এমনকি হাত্তা শাওকাতু ইউশাকিহা, আল্লাহর নবী বলছেন, এমনকি যদি মুমিনের পায়ের মধ্যে একটা কাঁটাও যদি ফুটে যায়, মুমিনের পায়ের মধ্যে একটা কাঁটাও যদি ফুটে যায়, সেই কাঁটাটাও হলো তার গুনাহের কাফারা। আল্লাহু আকবার। আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে, মুরব্বীরা একটু কথা কন, রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো সময় কাঁটা টাটা ফুটছেনি পায়, বিচ্ছেনি পায়। আল্লাহ নবী কয়, উম্মত রাগ করিও না, তোমার যে কাঁটা ফিটছে, ব্যথা পাইছো, তুমি যে রক্ত ঝরছে, উম্মত মনে কষ্ট নিও না, আল্লাহ তাআলা এই উসিলায় তোমার কিছু গুনার কাফারা করে দিয়েছে। আমি কামরুল ইসলামের কথা অস্বীকার করা যায়, অবিশ্বাস করা যায়, অমান্য করা যায়, আচ্ছা আমার হাবিবে কিবরিয়ার কথা কি অবিশ্বাস করবেন? আল্লাহু আকবার। তাহলে মুমিনের উপরে এই ওয়াবা, এই বালা, এই মুসিবা মুমিনের উপরে আসে ঈমানের পরীক্ষা হিসাবে, বন্ধুত্বের পরীক্ষা হিসাবে, নৈকট্য লাভের জন্য। আর যারা খোদাদ্রোহী, আল্লাহর সাথে বেয়াদবি করে, বিশ্বনবীর সাথে বেয়াদবি করে, দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, ওই শয়তানগুলোরে থাপ্পড় দিয়ে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এগুলি পাঠায়। দেখেন না, কি জানো, কি ট্রাম্প জানো, ডোনাল্ড ট্রাম্প, চেহারাটা দেখতেই তো যেন কেমন একটা বাপ, মার মুখ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, মনে হয় যেন একটা ক্ষিপ্ত ক্ষিপ্ত কেমন যেন ষাঁড়ের মতো। ক্ষিপ্ত ষাঁড় আছে না, ষাঁড় গরু, এরকম একটা ভাব সবসময় থাকে। ডাক্তাররা কয়, শোনেন, এই প্যান্ডামিক পিরিয়ডে আপনি একটু স্বাস্থ্যবিধি মানেন। কয়, রাখ বেটা, এগুলো আমার দরকার নাই, দরকার নাই কইছে। তার 2 দিন পরে মুখের মধ্যে মাস্ক, তারপরের দিন হাসপাতালে। তার মানে তারও ধরছে। দেখছেন, করোনায় সেনে যেমন ল্যাংড়া মশায় সিন ছিল, কারে কন্ত? আরে কথা কয় না, কারে সিন ছিল? নমরুদের সিন ছিল। আমরা মনে করি সেনে না, না সেনে, সেনে। কত গরিব মানুষ, কত গরিব মানুষ কমলাপুর রেল স্টেশনে শুয়ে থাকে, কত গরিব মানুষ, ছিন্নমূল মানুষ গুলিস্তানে শুয়ে থাকে। আহারে, এডিস মশা তাদেরকে ধরে না। আর বড় লোক এয়ার কন্ডিশন চালাইছে, জানলার মধ্যে নেট লাগাইছে, আবার খাটের মধ্যে মশারি লাগাইছে, তারপরে গিয়ে ওর মধ্যে ঢুকেছে। আর এই সর্বনাশ, 3 দিন পর হাসপাতালে। কি হয়েছে স্যার? স্যার আপনার হয়েছে কি? আমার ডেঙ্গু মশায় ধরছে। তো সারাদিন যে বেটারে মশায় কামড়ায়, তারে ডেঙ্গু তো ধরলো না, ডেঙ্গু খুঁজে তোমারে কেমনে তালাশ করলো। তাহলে বোঝা যায়, যত করবা চালাকি, বুঝবা তার জ্বালাকি। আল্লাহ যদি ধরায় তাহলে কিন্তু মাফ নাই। তাহলে কি নাই? মাফ নাই। এই জন্য আসুন, এই বিশ্বব্যাপী করোনা দুর্যোগ, এই দাব্বা, দাব্বা কথা মনে আছে তো? দাব্বা হলো এমন প্রাণী, আসমান এবং জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সেই প্রাণী নিজের দৈহিক ক্ষমতা বলে সে স্থানান্তরিত হতে পারে, মানুষ হতে পারে, আপনার পশু পাখি হতে পারে, এমনকি ভাইরাস, ব্যাকটেরিয়া হতে পারে, যার প্রাণ আছে, আমরা খালি চোখে দেখি না। আল্লাহ বলেন, এগুলো দিয়ে আমি পৃথিবী, আসমান এবং জমিন ভরে দিয়েছি। মাইক্রোস্কোপ দিয়ে এই যে খালি জায়গাগুলো যদি দেখেন, এখানে দেখবেন হাজার হাজার জীবাণু, পলিউশন আছে। আল্লাহ তাআলা এই পলিউশন থেকে আমাদের হার্টকে
আমাদের লাংসকে, আমাদের কিডনিকে আল্লাহ তাআলা সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা ছাঁকনির ব্যবস্থা মানুষের নাকের ভিতরে করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে দুর্যোগ মহামারী পৃথিবীতে আসে, এগুলি ঈমানদারের উপরে আসে গুনাহের কাফফারা অথবা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। আর কাফের বেদিনের উপরে, খোদা দ্রোহীদের উপরে আসে আল্লাহর পক্ষ থেকে গজব। আমরা কেউ গজব হিসেবে এটা চাই? বলেন গজব হিসেবে চাই? আমরা কেউ গজব হিসেবে চাই? তাহলে আল্লাহ তোমার হাবিব বলেছে আমাদের ইমানের বন্ধুত্বের পরীক্ষা আল্লাহ তুমি যদি দাও আমরা চাই না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল চাইছিল, আল্লাহ কয় ইউসুফ তুমি জেল চাইছো, রব্বুস সিজনু আহাব্বু ইলাইয়া। ইবনে কাসিরে আসছে এরকম বিপদ চাওয়া জায়েজ নাই, রব্বুস সিজনু আহাব্বু ইলাইয়া এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির লিখেছে। তাহলে আল্লাহ আমাদেরকে করোনা দাও, তা আমরা চাই না। কি বলেন আপনারা? চান করোনা? চান আপনারা? আল্লাহ করোনা আমরা চাই না। তবে তুমি যদি আল্লাহ আমাদের ইমানের বন্ধুত্বের পরীক্ষা নৈকট্য লাভের জন্য দাও, আল্লাহ তাআলা আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলি না। কিন্তু আল্লাহ ওই ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, আবু লাহাব মার্কা, সাদ্দাত মার্কা, হামান আর কারুন মার্কা কোন গজব তুমি আল্লাহ আমাদের উপরে দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বিশ্বব্যাপী এই করোনা দুর্যোগে জাতিকে হেফাজত করুন, জাতিকে হেফাজত করুন। আমি আপনাদেরকে প্রাণ খুলে দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি, আপনারা যে যে দলের হন, যে যে মতের হন, আপনারা যে কোরআনের পক্ষে, কোরআনকে ভালোবেসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের জন্য আপনারা পাগলের মতো, পঙ্গপালের মতো এখানে ছুটে এসেছেন, আপনাদেরকে হৃদয় থেকে দোয়া করি। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, অতিথিবৃন্দ সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এই মাহফিল নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।